নমস্কার, জয়গুরু। ধর্ম এই শব্দটি ব্যাপক অর্থ আছে আমাদের জীবনে। পরিষ্কারভাবে বলা যায় ধর্ম হলো তাই যার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি বা মানব জীবনে মঙ্গল সাধন হয়। ধর্মের 5টি আধার আছে বা লক্ষ্য আছে। এই 5টি লক্ষ্যই হলো জ্ঞান, ন্যায়, প্রেম, সমর্পণ, ধৈর্য। যখন আমরা ধর্মের প্রকৃত প্রতিপালন করি আমাদের জীবনে, তখন কিন্তু আমরা জ্ঞানের অধিকারী হই। আর যখনই আমরা জ্ঞানের অধিকারী হই তখনই কিন্তু আমরা ন্যায় বিচার করতে পারি, প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে পারি। আর যখনই আমরা প্রত্যেকটা জিনিসের সঠিক বিচার বিশ্লেষণ করতে পারি এবং জ্ঞানের অধিকারী হই, তখনই আমাদের হৃদয়ের মধ্যে প্রেমে পরিপূর্ণ হয়। আর প্রেমে পরিপূর্ণ যখন হয় তখন আমরা জগৎকে একটা অন্য রূপে দেখতে শুরু করি। তাই ধর্মের প্রতিপালন প্রত্যেকটা মানুষের জীবনে অতি প্রয়োজনীয় একটি শব্দ বা একটি আচার বা আচরণ। ধর্মের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো সমর্পণ। অর্থাৎ যখন আমরা ধর্মের এই 3টি বৈশিষ্ট্য আমাদের চরিত্রের মধ্যে বিকশিত করি বা করতে পারি, তখন কিন্তু আমরা আমাদের সর্বস্ব ঈশ্বরের চরণে অর্পণ করতে পারি। কারণ জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্যই হলো ঈশ্বরকে লাভ করা, আর এই ধর্মের মাধ্যমেই তা সম্ভব। আর এই সমর্পণ হলো আমরা এই সর্বকিছু নিয়ে ঈশ্বরের কাছে নিজেদেরকে অর্পণ করা। আর যখনই আমরা ধর্মের এই 4টি বৈশিষ্ট্য আমাদের চরিত্রে বিকশিত করি তখন আমাদের মধ্যে ধৈর্য বৃদ্ধি পায়। আর যখনই ধৈর্যের বৃদ্ধি হয় তখন কিন্তু আমাদের জীবনাশক্তি বেড়ে যায়, আমরা অফুরন্ত ধৈর্যের অধিকারী হই। তখনই আমাদের ধর্মের প্রতিপালন সঠিকভাবে হওয়া সম্ভব হয়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে প্রথমেই বললেন, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। এই সংজ্ঞাটার মধ্যে নিহিত আছে ধর্মের এই 5টি লক্ষ্য বা 5টি আধার। যখন আমরা আমাদের নিজেদেরকে বাদ দিয়ে অন্যের কথা চিন্তা করতে পারবো, অন্যের জন্য ভাবতে পারবো, অন্যকে ভালোবাসতে পারবো, অন্যের মঙ্গল সাধন করব, তখনই তো আমরা একটা যথাযথ বা পরিপূর্ণ মানুষে পরিণত হব। তখনই তো আমাদের ধর্মের প্রতিপালন সঠিকভাবে করা সম্ভব হবে। তাই প্রত্যেকের ধর্ম এই শব্দটা নিজেদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে নেওয়া উচিত এবং ধর্মের প্রতিপালন করা উচিত। তাই আরো একবার নতুন করে ধর্মের ব্যাখ্যা বা বিশ্লেষণ করা দরকার। নমস্কার, জয় গুরু।